আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা মহাকর্ষ ও বিকর্ষের এই অধ্যায়ে একটা সমস্যার সমাধান করব। এই সুন্দর একটা সমস্যা কিভাবে সমাধান করতে হয় দেখে নাও। দেখো এই প্রশ্নটা কি চাইছে তোমার কাছে। প্রশ্নটা চেয়েছে 10 মিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু ত্রয়ে 2 কেজি ভরের বস্তু রাখা আছে। ত্রিভুজটি ভর কেন্দ্রে মহাকর্ষীয় বিভব ও প্রাবল্য। তাহলে একটা সমবাহু ত্রিভুজ আছে, এই সমবাহু ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু মানে 1 2 3 2 কেজি ভরের তিনটা বস্তু রাখা আছে। এবার তোমাকে কি করতে হবে, এই ত্রিভুজের যে ভর কেন্দ্র আছে সেই ভর কেন্দ্রে মহাকর্ষীয় বিভবের মান কত এবং মহাকর্ষীয় প্রাবল্য কত সেটা তোমাকে বের করতে হবে। তাহলে চলো ধরে নিই। তাহলে আমরা এটা জানি যে এটা এই বাহু 10 মিটার, এটাও হবে 10 মিটার এবং এটা হচ্ছে 10 মিটার, আর প্রত্যেকটা বাহুতে 2 কেজি ভরের বস্তু রাখা আছে। এবার যেহেতু ভর কেন্দ্র বলছে, তাহলে আমরা একটা জিনিস করি। আমরা কিন্তু একটা জানি সমবাহু ত্রিভুজের আমরা কি জানি, এই সমবাহু যে ত্রিভুজটা থাকবে, সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণ কত হবে? প্রতিটা কোণ 60 ডিগ্রি আমরা এটা জানি, তাই না? আর প্রতিটা বাহু সমান। এখন দেখো এই ত্রিভুজে আমরা যেটা ভর কেন্দ্র বলছি, তাই না? ভর কেন্দ্রের সময় একটা বিষয় মাথায় রাখতে হবে। ভর কেন্দ্র মানে ত্রিভুজের মধ্যমা দিয়ে অঙ্কিত। ত্রিভুজের মধ্যমাগুলো কি করব আমরা? যোগ করব। ত্রিভুজের মধ্যমাগুলো যোগ করলে তুমি ঠিক আছে যেটা পাবে। দেখো এই যে তিনটা মধ্যমা আছে, লক্ষ্য করে দেখো এই হচ্ছে a এবং এখানে এটি হচ্ছে একটা মধ্যমা, এই হচ্ছে c, আর এখানে ধরো c f একটা মধ্যমা, b e একটা মধ্যমা, আর এই যে দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে ত্রিভুজের ভর কেন্দ্র। এটা হচ্ছে কি ত্রিভুজের ভর কেন্দ্র। আর তোমরা একটা বিষয় ভালো করেই জানো যে ত্রিভুজের ভর কেন্দ্র কি করে, ভর কেন্দ্র এই যে বাহুটা মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। জি বিন্দুটি কি করছে, জি বিন্দুটি এডি মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। এত অনুপাতে বিভক্ত করে। এটা তোমরা 9 10 এ পেয়ে আসছো, বিভক্ত 9 10 এ হায়ার ম্যাথে ছিল, তাই না? আচ্ছা এই দুটো কথা আমরা রেখে রাখতে হবে। এখন লক্ষ্য করে দেখো আমাদের এইখানে বের করতে হবে। তাহলে বস্তু রাখা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে আছে। তাহলে আমরা তো জানি মহাকর্ষীয় বিভবের সূত্র কি জানো? তুমি বিভবের সূত্র জানো, v সমান হচ্ছে -g m/r, ঠিক আছে? আর মহাকর্ষীয় প্রাবল্যের সূত্র জানো, তুমি কি জানো? g m/r²। লক্ষ্য করে দেখো একটা হচ্ছে g m/r², আর একটা কি জানো তুমি? -g m/r। এখন বিষয়টা হচ্ছে তোমার তো r এর মানটা জানা থাকতে হবে। r মানে কি, তুমি যে বিন্দুতে বের করবা বস্তু থেকে ওই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, বস্তুটা থেকে যে বিন্দুতে বের করবা সেই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে এইখানে যে r, তাহলে এই যে দেখো এখানে r বলতে bg, তাহলে এখানে bg যেহেতু সমবাহু ত্রিভুজটা কি সমবাহু, এই সমবাহু ত্রিভুজ হওয়ার কারণে b থেকে g, এখানে a থেকে g এবং c থেকে g এই তিনটা সমান হবে। তাহলে bg AG এবং হচ্ছে CG, ঠিক আছে? এইটা সমান আমরা ধরব R। এটা কি R। আমরা R দূরত্বে মহাকর্ষীয় বিভব এবং প্রাবল্যটা বের করব। তাহলে R এর মান কি আমরা জানি? আমরা কিন্তু R এর মানটা জানি না। তাহলে আমার কি করতে হবে, প্রথমে আমার R এর মান বের করতে হবে। এখন দেখো তাহলে R এর মানটা কেমনে বের করি আমরা। তুমি লক্ষ্য করে দেখো এইগুলো কিন্তু একটা লম্ব, এটা কিন্তু 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি এখানে, এবং এটাও কিন্তু একটা 90 ডিগ্রি। ত্রিভুজের এই যে মধ্যমাটা গেছি, মধ্যমে কিন্তু এই বাহুতে লম্ব আছে, এটা কিন্তু লম্ব, এটাও লম্ব, এটা কিন্তু লম্ব। তা আমার দরকার হচ্ছে এই দূরত্বটা বের করা। দূরত্বটা বের করতে গেলে এই যে ত্রিভুজের এইটা একটা সমকোণী ত্রিভুজ না, লক্ষ্য করে দেখো এখানে তুমি যদি ভালো করে দেখো ত্রিভুজ A, আমি এখানে দেখাচ্ছি, দেখো ত্রিভুজ A B D সমকোণী, এটা কি একটা সমকোণী, তাই না? এটা সমকোণী ত্রিভুজ হওয়ার কারণে আমরা কি লিখতে পারবো, সমকোণে এইটা তো 60 ডিগ্রি আমরা জানি। এই যে ত্রিভুজ ABD এটার মধ্যে 60 ডিগ্রি, কারণ যেহেতু সমকোণী ত্রিভুজ এটাও 60, এটাও 60, এটাও 60। আচ্ছা তাহলে তুমি এখানে লিখতে পারবা, ধরো যে তুমি এখানে নিলা হচ্ছে cos নিলা, cos 60 ডিগ্রি। তোমার দরকার কি, দেখো তুমি যেহেতু এই কোণটা নিয়েছো, তোমার দরকার কিন্তু এখানে এটা বের করা। আর এখানে কিন্তু যেহেতু মধ্যমা, এখানে BD সমান কিন্তু CD, এটা মাথায় রাখবা। BD সমান কত এখানে CD, তার মানে এখানে 5 মিটার। তুমি যদি এটা ধরো বাহু ধরো A, এর সমান এখানে কত 10 মিটার, তাহলে BD সমান কত আছে 5 মিটার, কারণ এখানে প্রত্যেকটা মধ্যমা
এটা হচ্ছে এসি এর মধ্যমা ই, তারপর হচ্ছে তোমার এ বি এর মধ্যমা হচ্ছে এফ এবং বি সি এর মধ্যমা হচ্ছে ডি। তারপরে মধ্যবিন্দু, প্রত্যেকটা কি মধ্যবিন্দু। তাহলে টোটাল যদি 10 মিটার থাকে তাহলে এখানে কত আছে? 5 মিটার, এখানে 5 মিটার, এখানে 5, এখানে 5, এখান থেকে 5, এখান থেকে 5। ওকে, তাহলে কি লিখতে পারো তুমি জানো কি? ভূমি বাই অতিভুজ। যেহেতু এটা হচ্ছে থিটা, এটা যেহেতু থিটা নিয়ে আসছে, তাহলে ভূমি বাই অতিভুজ। কিন্তু আমার দরকার কি? আমার দরকার হচ্ছে তোমার লম্ব দরকার। তাহলে সাইন নেব আমি, নেব কি সাইন? কারণ এই যে সাইন, তাহলে আমার দরকার কি? লম্ব বাই অতিভুজ। আমার তো এডি বাহুটা জানা লাগবে। আমার দরকার কি? এডিটা বের করতে হবে। এডিটা বের করার জন্য আমি এটা নিয়েছি। তাহলে দেখো লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এখানে এডি, লম্ব হচ্ছে এডি, আর অতিভুজ কত এখানে? এ বি। অতিভুজ হচ্ছে কত? এ বি। এই ত্রিভুজটার মধ্যে এবিডি ত্রিভুজ একটু ভালো করে লক্ষ্য করে দেখো, এরকম আছে ত্রিভুজটা। এইটা যেখানে এটা হচ্ছে ডি বিন্দু, এটা হচ্ছে লম্ব এ, আর এটা হচ্ছে 60 ডিগ্রি, এই 60 ডিগ্রি এটা হচ্ছে ডি বিন্দু। বুঝতে পারছো? তাহলে তুমি এখান থেকে কি পাচ্ছ? তোমার দরকার এডিটা। তাহলে এডি সমান হবে এবি sin 60 ডিগ্রি। আমরা লিখতে পারবো তো এবি এখানে কত দেয়া আছে? এবি সমান কত ধরছি? a, আর sin 60 ডিগ্রি মানে কত? √3/2। তার মানে এডি সমান পাইছো তুমি √3/2a, √3/2a। তার মানে এডি সমান আমরা পেয়ে গেছি। তাহলে আমরা লিখে রাখবো এখানে যে এডি, আচ্ছা যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, তার মাথায় রাখতে হবে a থেকে d যত, b থেকে e তত, এবং c থেকে f ততই। কারণ এই যে আমি এখানে এটা মনে রাখতে হবে যে এখানে AD সমান কত হবে? AD সমান BE সমান হচ্ছে এখানে CF সমান কত পাইছি আমরা? A। প্রত্যেকটা বাহু এখানে কত ধরবো আমরা? √3/2 a। এটা কিন্তু পেয়েছি আমরা মাত্র। ঠিক আছে, এখন আমার যেটা দরকার সেটা হচ্ছে এইটুকু। আমার দরকার হচ্ছে কি? A থেকে G, কারণ R এর মান লাগবে আমার। কত লাগবে? আমার যেটা দরকার সেটা হচ্ছে BG, CG এবং হচ্ছে AG। এখন আমরা জানি যে এই ত্রিভুজটা লক্ষ্য করে দেখো, এই ত্রিভুজ এই যে বাহুটা মধ্যমাটা কত ভাগ আছে দেখো। যেহেতু এটা 2:1 অনুপাতে বিভক্ত করে, তাহলে এদিকে আছে 2 ভাগ, এখানে কত আছে? 1 ভাগ। তাহলে টোটাল বাহুটাকে 3 ভাগে ভাগ করলে 3 ভাগে 2 ভাগ আছে এখানে, আর এখানে আছে কত? 1 ভাগ। আমি আবার বলছি দেখো, টোটাল এই যে মধ্যমাটা আছে, এডি মধ্যমা যেটা, এখানে ধরো জি আছে, এখানে জি, তাহলে এখানে আছে কত? 1 ভাগ, এখানে কত আছে? 2 ভাগ। তো 2 আর 1 কত? 3 ভাগ। তাহলে টোটাল হচ্ছে 3 ভাগ। এই 3 ভাগের 2 ভাগ আছে কোথায়? এইখানে। 3 ভাগের 2 ভাগ আছে কোথায়? এখানে। আর 3 ভাগের 1 ভাগ কোথায় আছে? এখানে আছে। বুঝতে পেরেছো? তাহলে এবার এই কন্ডিশনটা আমরা কাজে লাগাবো। তাহলে আমরা যেটা করব এখানে দেখো, তাহলে আমরা লিখতে পারবো এখানে AG। AGটা কি? AD হচ্ছে 3/2 AD। বুঝতে পারছো? মানে টোটাল তো আমার আছে AD, AD কে কয়টা ভাগে ভাগ করছি আমরা দেখো। ধরো এটা হচ্ছে A থেকে D, তাহলে এখানে 1 2 এই 3, ভালো করে লক্ষ্য করে দেখো। এই হচ্ছে 1 ভাগ, 2 ভাগ, এই হচ্ছে 3 ভাগ। তাহলে দেখো এখান থেকে একটা অংশ আছে, এখান থেকে একটা অংশ, এখান থেকে একটা অংশ। এইটা হচ্ছে G। তাহলে G কোথায় আছে দেখো? এই পয়েন্টে। তাহলে AG, এই AG, ঠিক আছে, AG আছে কত? 2 ভাগ, আর এখানে GD আছে কত? 1 ভাগ। তাহলে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, এই যে 3। ঠিক আছে, তাহলে টোটাল ভাগ হচ্ছে 3টা, এর মধ্যে 2টা ভাগ আছে কার? AG তে আছে। তাহলে 3/2, 3 ভাগের দেখো 3 ভাগের 2 ভাগ, 3 ভাগের 2 ভাগ কার আছে? AG তে আছে। তাহলে AG সমান কত লিখবা? AG সমান লিখবা এই AD কে 3টা ভাগে ভাগ করে তার 2 ভাগ আছে AG, তার 2 ভাগে হচ্ছে কার? AG। তাহলে লিখব হচ্ছে এটা এই। তাহলে AD এর 3 ভাগের 2 ভাগ হচ্ছে AG, আর AD এর 3 ভাগের 1 ভাগ হচ্ছে GD। বুঝতে পেরেছো? কিন্তু আমার দরকার যেহেতু AG, কারণ আমরা কি জানি এখানে AG সমান BG সমান CG সমান, আর সবাই সমান। তাহলে দরকার হচ্ছে আমার একটা বের করা। তাহলে এখান থেকে লেখো এবার 3/2, আমরা AD সমান পেয়েছি কি? √3/2 a, তাই তো? তাহলে এখান থেকে লিখতে পারো √3/3 ডিভাইড বাই হচ্ছে 4a। তাহলে আমরা কিন্তু AG পেয়েছি। তাহলে AG যেহেতু পেয়ে গেছে মানে R পেয়ে গেছে, AG পেয়েছে মানে কি? R। তার মানে এটা সমান আমরা কত পেয়েছি? 3√3 ডিভাইড বাই হচ্ছে 3√3 ডিভাইড বাই 4a, 4a। এ কিন্তু সমবাহু ত্রিভুজের বাহু। এটা কি? সমবাহু ত্রিভুজের বাহু। তাহলে গেল এটা আমাদের। এবার দেখো, তাহলে আমরা কিন্তু এইটুকু, তার মানে আমরা AG পেয়েছি, AG BG CG R, অর্থাৎ R এর মান পেয়েছি। B বিন্দু থেকে R পেয়েছি, C বিন্দু থেকে R পেয়েছি, A বিন্দু থেকে R পেয়ে গেছি। তো এইটুকু মুছে দিলাম। দেখো এবার
আমরা যেটা করব আমরা এবার বিভব নির্ণয় করব। তাহলে দেখো জি বিন্দুতে বিভব, জি বিন্দুতে বিভব, তো জি বিন্দুতে বিভব হবে টোটাল বিভব ধরো v, কয়টা বিন্দু আছে দেখো, কয়টা বস্তু আছে, তিনটা বস্তু না, তাহলে ধরো v1 একটা, v2 একটা, v3 একটা। v1 মানে এটা বলতেছি va মানে a বস্তুর জন্য একটা, b বস্তুর জন্য একটা আর c বস্তুর জন্য। তাহলে প্রথম b বস্তু a বস্তুর জন্য কত হবে -g m/r প্লাস এটাও একই হবে, এটা কত লিখবে তুমি -g m/r প্লাস এটাও সেম হবে -g m/r। কেন লিখছি সবগুলো দেখো, কারণ সবগুলো তো সমান দূরত্বে আছে। এই বিন্দু থেকে জি বিন্দুর দূরত্ব যত, সি বিন্দু থেকেও সি বিন্দুর দূরত্ব তত, এবং এ বিন্দু থেকেও কিন্তু তার দূরত্ব সমান, অর্থাৎ কেন্দ্রটা ত্রিভুজের শীর্ষ থেকে সমান দূরত্বে আছে, ঠিক আছে। আর আমরা প্রত্যেকটা বস্তুর ভরও সমান। আচ্ছা, কিন্তু আমরা তো জানি প্রাবল্য বস্তুর ভরের উপর নির্ভর করতেছে না, বস্তুর ভরের উপর নির্ভর করতেছে, নির্ভর করতেছে কি যে গ্রহে অবস্থান করে সেই গ্রহের ভরের উপর, তাই না? আচ্ছা, দূরত্বের উপর মূলত নির্ভর করে। তাহলে এখান থেকে দেখো তুমি যেটা লিখতে পারতেছো আর এর মান তোমরা পেয়ে গেছো। এখন তুমি সবগুলো কমন নাও, মাইনাস মাইনাস মাইনাস, তাহলে -3g m/r, -3g m/r। তুমি এখানে যদি বসিয়ে দাও, যদি আমরা এখানে বসিয়ে দেই তাহলে দেখো -3 gm লিখে দিলাম এখানে, ইনটু এই r এর পরিবর্তে আমরা কত লিখব, r এর পরিবর্তে লিখব আমরা এই সংখ্যাটা, এই সংখ্যাটা। তাহলে কত লিখবা 3√3 ডিভাইড বাই হচ্ছে 4 * a। এখন যদি তুমি এটা সাজায় লিখো, এটা যদি সাজাও তাহলে দেখো এটা কিন্তু এমনি কাটা যায়, এটার সাথে এটা তো এমনি কাটা যাচ্ছে, তাই না? তাহলে তোমার অ্যানসারটা হবে 4 চলে যাবে উপরে, তাহলে 4gm, দেখো মাইনাস একটা থাকবে 4gm, এটা নিচে থাকবে ডিভাইড বাই হচ্ছে √3a। ভালো করে মিল করে দেখো, এই 3 এই 3 কাটা গেছে, gm আছে উপরে, আর এই 4টা উপরে উল্টে উপরে চলে যাবে, তাহলে 4gm ডিভাইড বাই √3a। তাহলে আমরা এই পেয়েছি। এখন তুমি যদি a এর মান বসায় দাও, m এর মান, g এর মান বসায় দাও, তাহলে কিন্তু তুমি এইটাই হচ্ছে আমাদের, এটাই হচ্ছে সমবাহু ত্রিভুজের ভর কেন্দ্রে বিভব, মহাকর্ষীয় বিভব। তাহলে আমরা পেয়ে গেছি মহাকর্ষীয় বিভবটা। এটা হচ্ছে কি এইখানে যেটা কাজ করবে এটাকে লব্ধি হিসেবে কাজ করবে। তিনটা বস্তু এখানে কি, এই বস্তুটা এখানে একটা বল অনুভব করবে, প্রাবল্য মানে বিভব অনুভব করবে, এটাও অনুভব করবে, এইটাও অনুভব করবে, ঠিক আছে। এই তিনটার বিভবটাই আমরা এখানে পেয়ে গেছি, যেটা একটা সমষ্টি আকারে কেন্দ্রে কি হয়েছে লব্ধি আকারে আসছে। তাহলে এই হচ্ছে আমাদের মহাকর্ষীয় বিভব। এখন a এর মান তুমি যদি এখানে 10 মিটার বসিয়ে দাও, m এর মান যদি বসিয়ে দাও, g এর মান তোমরা জানো, তাহলে কি পেয়ে যাবে মহাকর্ষীয় বিভবের অ্যাকচুয়াল ভ্যালুটা পেয়ে যাবে। সো এইভাবে না দিয়ে তোমাদের ডিরেক্ট এই বাহু দিয়ে প্রশ্নটা আসতে পারে, দূরত্ব না দিয়ে সরাসরি বলতে পারে যে a বাহু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজের ভর কেন্দ্রে প্রতিটা বস্তু m ভরের বস্তু রাখলে তার কেন্দ্রে প্রাবল্য বিভব নির্ণয় করো, বাস। তো এইভাবে বের করে ফেলবা। আমরা গেল বিভব প্রাবল্য বের করছি, এবার কি করব, সরি বিভব বের করছি, এবার কি করব প্রাবল্যটা বের করতে হবে আমার। তাহলে দেখো প্রাবল্য কত, এবার আমরা যে বিন্দুতে প্রাবল্য নির্ণয় করব। তো যে বিন্দুতে প্রাবল্য যদি বের করি, দেখো এই সবগুলো যেহেতু একই দূরত্বে আছে, সবগুলো কি আছে একই দূরত্বে। আমি এই যে পয়েন্টগুলো আছে এগুলো তো আমরা জানি 60 ডিগ্রি, আর এটার মান আর এর মানটা পেয়েছি, তো আর এর মানটা এখানে লিখে নেই। আর এর মান আমরা পেয়েছি হচ্ছে 3√3/4 * a, এটা পেয়েছি আমরা, তাই তো? আচ্ছা, আর আমরা এটা থিটার মান কত জানি 60 ডিগ্রি, প্রত্যেকটা কোণের মান জানি 60 ডিগ্রি। তো আমি যে কাজটা করব এখন দেখো এটা মুছে দিচ্ছি। সো তোমার এই যে দেখো বস্তুটা একটা এইখানে কিন্তু আমি বের করছি, তাহলে তুমি এখানে ধরতে পারো এখানে একটা একক ভরের বস্তু আছে। তো যদি এখানে কোনো একটা একক ভরের বস্তু থাকে, তাহলে দেখো এইখানে একটা বস্তু রাখা আছে, এখানে একটা বস্তু, এখানে, তাহলে এই বস্তুটা এইখানে বস্তুটা যেটা আছে এইটা প্রাবল্য অনুভব করবে এই বরাবর, এটার প্রাবল্যটা কোন দিকে যাবে, যে বস্তুটা এখানে রাখা আছে তার বরাবর। আর এখানে তো আছে একটা সেন্টার, এখানে একটা বস্তু আছে, তাহলে এইটার প্রাবল্য অনুভব করবে হচ্ছে এই দিকে, এটার প্রাবল্য অনুভব করবে এই দিকে, আর এই দিকে একটা প্রাবল্য এই দিকে অনুভব করবে হচ্ছে এই। তাহলে এই দিকে যে প্রাবল্যটা সেটা হচ্ছে EC, এই দিকে যে প্রাবল্যটা এটা হচ্ছে তোমার হচ্ছে EB, আর এই দিকে যে প্রাবল্য সেটা হচ্ছে EA। তিনটা প্রাবল্য আছে।
এবং যেহেতু তারা তিনটা সমান দূরত্বে অবস্থান করতেছে তাই সবগুলোর প্রাবল্য কত হবে সমান। তাহলে এখানে লক্ষ্য করে দেখো সমান দূরত্ব যেহেতু r এর মান সমান, দেখো দেখো বস্তুর ভর ভর এবং দূরত্ব সবই তো সমান আছে, যেহেতু সবই সমান এখানে কি হবে ই এ সমান হচ্ছে ই বি সমান হচ্ছে ই সি ইজ ইকুয়াল টু কত লিখবো আমরা, লিখবো হচ্ছে জি এম বাই আর স্কয়ার, জি এম বাই আর স্কয়ার। এইটা আমরা পেয়েছি। প্রত্যেকটা বস্তুর জন্য কি পাবো এই প্রাবল্যটা পাবো আমরা। এখন যে সমস্যাটা হচ্ছে প্রাবল্যতে একটা লব্ধি বের করতে হবে আমার। প্রাবল্যটা কি একটা লব্ধি থাকবে তাই না, ভেক্টর রাশি, সো এখানে একটা লব্ধি। এখন লক্ষ্য করে দেখো আমরা যদি এই বিন্দুতে বের করি প্রাবল্যটা, ধরো আমি যদি এই দিকে ধরি লব্ধিটা এই বরাবর আছে, তাহলে এইটার একটা উপাংশ কিন্তু এটা দেখো এখানে লম্ব আছে, তাহলে এইটার একটা উপাংশ এটাও একটা লম্ব, তাহলে এই ভেক্টরটা এটা যদি প্রাবল্য একটা ভেক্টর রাশি, তাহলে এইটা কিন্তু এই বরাবর কি একটা অংশ কাজ করবে না, আবার এইটারও কিন্তু এই বরাবর একটা অংশ কাজ করবে। একটু লক্ষ্য করে দেখো এই যে এখানে আছে, আমি যদি এটাকে এইভাবে আঁকি, দেখো তাহলে এইটা কিন্তু আমার 30 ডিগ্রি বুঝতে হবে, কারণ কি এইটা কিন্তু সমদ্বিখণ্ডিত করছে, মধ্যমটা কি করছে সমদ্বিখণ্ডিত, তাহলে এটা কত ডিগ্রি আছে, এটা কিন্তু 30 ডিগ্রি। এটা হচ্ছে তোমার এই বরাবর কোনটা আছে, এই বরাবর আছে ইসি, এটা আছে ইসি, আর এই বরাবর কি আছে, এই বরাবর আছে তোমার ই ই বি আছে, বুঝতে পারছো। এখন এইটার দেখো এটা কিন্তু 90 ডিগ্রি এখানে, বা এখানে কত ডিগ্রি আছে, তাহলে 60 ডিগ্রি এখানে আছে। তুমি দেখো এইটার একটা অংশ কিন্তু এই বরাবর কাজ করতে হয়, একটা অংশ কাজ করবে এইদিকে আর একটা অংশ কাজ করবে কিন্তু এই বরাবর, তুমি ধরতে পারো, বুঝতে পারছো। 90 ডিগ্রি কোণে মানে হচ্ছে যে উপাংশ লম্ব উপাংশ সূত্র অনুযায়ী লম্ব উপাংশ দেখো এই বরাবর কতটুকু, ধরো যে এইটার একটা অংশ কাজ করবে এই বরাবর, এই বরাবর, আর এই বরাবর যেটা কাজ করবে ই ই বি ছোট একটা অংশ, এইটার একটা উপাংশ এটা, আর এই বিটা সমান কত দেখো। আমরা এখানে যদি লিখি এটা 30 ডিগ্রি আছে, আমার দরকার এই বরাবর কতটুকু বল ক্রিয়া করে, প্রাবল্য বা বল এই বরাবর কতটুকু ক্রিয়া করে, তাহলে এই বরাবর যে প্রাবল্যটা অনুভব করবে সেটা ধরলাম ইবি, ঠিক আছে। তাহলে লক্ষ্য করে দেখো আমরা লিখতে পারি এখানে sin 30 ডিগ্রি সমান, দেখো sin 30 ডিগ্রি যেমন কি লিখতে পারি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, যেহেতু এটা হচ্ছে 30 ধরছে তাহলে এটা তো লম্ব, লম্ব কত ধরছে ইবি, লম্ব কত এখানে ইবি ডিভাইডেড বাই অতিভুজ কত আছে এখানে ইবি, অতিভুজ আছে এখানে ইবি, এই বড় বিটা এটা কিন্তু একটা অংশ, সুতরাং এখান থেকে তুমি লিখতে পারবা ইবি ইজ ইকুয়াল টু, দেখো এটা এই পাশে গুণ হবে, লিখতে পারবে কত ইবি sin 30 ডিগ্রি, কত লিখতে পারো, আর এটার মান কত আসে ইবি sin 30 ডিগ্রি যদি হয় তাহলে এর মান আসে হচ্ছে sin 30 মানে হাফ অফ ইবি, হাফ অফ ইবি। এন্ড কেন তো জানো, কারণ sin 30 ডিগ্রি মান কত হাফ, sin 30 ডিগ্রি মান হাফ। তাহলে দেখো আমরা এইটার জন্য এদিকে একটা পাইছি ইবি, এবার এইটার জন্য চিন্তা করো, এইটার জন্য তুমি যদি চিন্তা করো এটা তো 30 ডিগ্রি, তাহলে এইটার জন্য কিন্তু এদিকে একটা কাজ করতেছে, তাহলে এইটার জন্য যতটুকু কাজ করবে এদিকে সেটা হচ্ছে ধরো ইসি। আচ্ছা এটা আমি বিন্দু কিছু দিয়ে বলি, ধরো যে এখানে এদিকে কাজ করতে এটা হচ্ছে তোমার এফ, আর এটার জন্য ধরো যে আমি ধরো হচ্ছে জি, আচ্ছা অন্য কিছু ধরি স্মল স্মল, ধরো এফ বি, আর ওর জন্য ধরো ওটা ধরো এফ সি, ওটা হলো এফ সি, যে ওর যে প্রাবল্যটা এদিকে সেটা এফ সি, আর ওর প্রাবল্য যেটা উপাংশ সেটা হচ্ছে এফ বি। তাহলে আমরা যেটা বের করছি এখানে ধরো এফ বি বের করছি। এখন ধরো আমরা এইটার জন্য যদি বের করি সেম সূত্র লিখতে পারি sin 30 ডিগ্রি সমান কত লিখবা, লিখবো সেটার জন্য দেখো এটা লম্ব এদিকে আর কতটুকু ক্রিয়া করতেছে এফসি, এই বরাবর কত আছে এফসি আছে, তাহলে আমরা লিখতে পারি এটার এফসি ডিভাইডেড বাই হচ্ছে, আর এই বরাবর কতটুকু আছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ কত আছে এখানে ই সি। তাহলে সুতরাং তুমি কি লিখতে পারবা এফসি সমান লিখতে পারবা ই সি sin 30 ডিগ্রি বা হাফ অফ ইসি, হাফ অফ ইসি, বুঝতে পেরেছো। তাহলে দেখো তুমি তো জানো এই বরাবর কিন্তু অলরেডি কাজ করতেছে কি এইটা, এটা দেখো আমি যেটা বের করছি সেটা কি এইখানে বের করছি এফসি আর এটা বের করছি এফবি, এবং এই দুইটাই কাজ করতেছে কোন বরাবর এই বরাবর, তাহলে এইটার একটা অংশ এই বরাবর কাজ করবে, এইটারও একটা অংশ এই বরাবর কাজ করতেছে। তাহলে দেখো তাহলে এই রেখা বরাবর কয়টা প্রাবল্য আছে, দুইটা প্রাবল্য আছে না, একটা কাজ করে ওই দিকে উপরের দিকে আর দুইটা কাজ করতেছে নিচের দিকে। তাহলে লব্ধির যে সূত্র অনুসারে দেখো তো আমরা কি লিখতে পারি এখানে, তাহলে আমরা এখান থেকে যেটা লিখতে পারবো এটা মুছে দিই নাকি থাকবে, আচ্ছা থাকুক,
তাহলে দেখো একটা রেখার মধ্যে যদি দেখো একটা রেখার মধ্যে দুইটা বল কাজ করে, এখানে ধরে কাজ করতে একটা আর এইদিকে ধরে কাজ করতেছে দুইটা, বি এবং সি। তাহলে তুমি লিখবা কেমনে? এর সমান লিখবা এখানে কিভাবে লিখবা? তাহলে নিট লিখতে গেলে মোট বা নিট যখন লিখবা এই নিটটা হবে কি এই একটাটা মাইনাস বি মাইনাস এরকম লিখতে হবে। একই দিকে থেকে যেগুলো থাকবে এবং বিপরীত দিকে যেগুলো থাকবে এগুলোর বিপরীত হচ্ছে কি নিট। তাহলে আমার এই দিকে আছে একটা আর এই দিকে আছে কি দুইটা, তাহলে এইটা থেকে আবার এই দুটো বিয়োগ করতে হবে। অথবা এদিকে আছে দুইটা এদিকে আছে ওটা একটা, তাহলে এই দুইটা থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে আমি কি পাবো? একটা লব্ধি বা নিট পাবো, নিট প্রাবল্যটা পাবো। এইটা হচ্ছে বেসিক আমাদের। তাহলে দেখো তাহলে নিট প্রাবল্য কত? আমরা এখানে নিট প্রাবল্য সমান পাবো হচ্ছে দেখো এফ ই এ মাইনাস হচ্ছে এদিকে কয়টা কাজ করতেছে? এই রেখার মধ্যে এদিকে কাজ করতে দুইটা আর এদিকে কাজ করতে কয়টা? একটা। তাহলে বিয়োগ করব কি এফ সি মাইনাস হচ্ছে এফ বি, বিয়োগ করব আমরা। ঠিক আছে, এবার লক্ষ্য করে দেখো তো আমরা ই এ লিখলাম, ধরো ই এ মানে কত? এই দেখো কত? তাহলে gm বাই r স্কয়ার কত লিখবো? gm বাই r স্কয়ার। তাহলে ই এ লিখবো gm বাই r স্কয়ার মাইনাস fc মানে কি? এই fc মানে কি দেখো তো? এই fc মানে হচ্ছে হাফ অফ ec, কত লিখবা? হাফ অফ ec মাইনাস fb মানে কি? fb মানে হচ্ছে হাফ অফ eb। এখন তুমি যদি মান বসাও gm বাই r স্কয়ার মাইনাস হাফ অফ কি লিখবা? gm বাই r স্কয়ার মাইনাস এটা সমান কি লিখবা? হাফ অফ gm বাই r স্কয়ার। কারণ তুমি তো এগুলো সবগুলো জানো, এই যে ই এর যত ই বি যত ই সি তত সবগুলো মান সমান। তাহলে লক্ষ্য করে দেখো, তাহলে আমরা এখন এই যে এখানে লিখলাম gm বাই r স্কয়ার মাইনাস মাইনাস একটা কমন নিলে কি লিখতে পারো দেখো তো? হাফ ইনটু কয়টা হাফ আছে দেখো তো? দুইটা হাফ, কত লিখতে পারো? gm বাই r স্কয়ার। এটা কি বুঝছো তোমরা? এই দেখো আমি এই রকম ভাবে লিখলাম, দেখো এই দেখো হাফ অফ a এটা কত লিখবা? হাফ অফ a প্লাস হাফ অফ a এরকম যদি থাকতো তাহলে কয়টা লিখতাম? কয়টা হাফ আছে এখানে? দুইটা হাফ আছে না? তাহলে লিখতাম 2 ইনটু হাফ। এইরকম লেখা যায় না? কয়টা হাফ আছে? কয়টা হাফ অফ আছে? দুইটা হাফ আছে। তাহলে হাফ অফ a কয়টা আছে? দুইটা। ঠিক একই ভাবে হাফ অফ gm বাই r স্কয়ার কয়টা আছে? দুইটা। তাহলে মাইনাস 1 কমন নিলাম, নিয়ে দুইটা তো প্লাস হয়ে যাবে, এটা যোগ করলেও চলে। আচ্ছা তোমরা যারা বুঝো না হাফ আর হাফ মানে কি? একটা থাকে না কাটাকাটি করে এমনি তো বোঝা যায়। এই দেখো হাফ এটাও হাফ, তো দুইটা মিলে কত হয়ে যাবে? একটা হয়ে যাবে। তাহলে আমরা এটা কাটাকাটি করব। আচ্ছা gm বাই r স্কয়ার মাইনাস এখান থেকে লিখতে পারবো আমরা gm বাই r স্কয়ার, কাটাকাটি করে কত আসে? 0। এর মানে হচ্ছে এবার দেখো যেহেতু তুমি এই বরাবর 0 পেয়েছো, লক্ষ্য করে দেখো তুমি যেহেতু এই বরাবর লব্ধিটা 0 পেয়েছো, তাহলে তুমি এখন যদি এই বরাবর করো, দেখো এই বরাবর তুমি যদি এটা বের করতে চাও তাহলে এই বরাবর মানে কি? eb আছে না? এখানে ছিল ea আর e এর জন্য কাজ করছিল এদিকে কয়টা? fc আর fb দুইটা। এখন যেহেতু এটা eb তাহলে এই বরাবর কাজ করবে কি? fa আর এটা হচ্ছে fc। তাহলে এটার জন্য লব্ধি কত পাবা? 0। ঠিক একই ভাবে তুমি তো এইটা নাও, এই এর বিপরীতে নাও, এর বিপরীতে, তাহলে কাজ করবে কি? একটা হচ্ছে ধরো fb আর একটা হচ্ছে fa। তাহলে এই দুইটা বিপরীতে আর এটা হচ্ছে এই দিকে, তাহলে এই দুইটা লব্ধি বের করলেও 0। যদি এই দিকে লব্ধি বের করো তাহলেও 0। তুমি যে এইটা তো আমরা করেই দেখাইছি কিভাবে আসে, তাহলে 0। অর্থাৎ সমবাহু ত্রিভুজের ভর কেন্দ্রে বিভব পেয়েছি আমরা কত? বিভব পেয়েছিলাম কত? মনে আছে তোমাদের? আমার নিজেই ভুলে গেছি সংখ্যাটা। যাই হোক খুব সম্ভবত আমরা এরকম পাইছিলাম জি 4gm না 4gm বাই √3 a মনে এরকম কিছু একটা পাইছিলাম। যাই হোক বাই মিস্টেক আমি ভুলে গেছি, একটা মাইনাস ছিল এরকম। তাহলে বিভব আমরা পেয়েছি এটা, ভরকেন্দ্রের বিভব এটা, কিন্তু প্রাবল্য পেয়েছি কত? 0। তাহলে আমরা কি করতে পারবো না? এখন তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা নিজেরা এটা করে আমাকে সাবমিট করো, আমি দেখতে চাই। ঠিক আছে, যদি একটা এখন আমরা যদি আরেকটা সমবাহু ত্রিভুজ ধরো যে এখানে 20 সেমি বাহু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজে প্রতিটি শীর্ষবিন্দুতে যদি আমরা m ভরের বস্তু রাখি, ধরো যে 10 কেজি ভরের বস্তু রাখি, সেই ক্ষেত্রে বস্তুটার উপর মানে এই সমবাহু ত্রিভুজের ভর কেন্দ্রে
প্রাবল্য এবং বিভবের মান কত হবে তোমরা নিজেরা সেটা বের করে দেখাবে। যদিও তোমরা প্রমাণের মধ্যে দেখছো যে এই সকল ক্ষেত্রে দেখা যায় বস্তুর ভর আর আমাদের দূরত্ব ওই দূরত্ব বিবেচনা না করলেও প্রশ্নের সমাধান করা যায়। তোমরা সবাই কাজটা করবে, ঠিক আছে? কি করবা? একটা সমবাহু ত্রিভুজ নিলো, এই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, ঠিক আছে? এখানে দেয়া আছে 10 কেজি ভর, যদি আমরা বিন্দু ভর ধরি, এটা কোনো ভর হিসাব করি না, এখানে 10 কেজি এখানে 10 কেজি, তাহলে এর যে এইখানে মধ্যমাগুলো এভাবে নিবা, নিলে একটা ভর কেন্দ্র পাবো। তাহলে এই বিন্দুতে প্রাবল্য v সমান কত আর প্রাবল্য e সমান কত আর বল f সমান কত এটা বের করবা। যে প্রাবল্য জানে সে বলও জানে, কারণ এই বিন্দুতে প্রাবল্য শূন্য মানে বলের মানটাও শূন্য। এর মানে প্রাবল্য শূন্য মানে কি বস্তুটা কোনো রকম বল অনুভব করে না, কোনো রকম বল যদি বল অনুভব করতো তাহলে প্রাবল্যটা কি শূন্য হতো না, ঠিক আছে? তো সবাই এটা বের করে দেখাবা। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আর যদি ভিডিওটা ভালো লাগে, তোমার যদি মনে হয় কিছু শিখতে পেরেছো, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও আর একটা লাইক করতে ভুল করো না। আল্লাহ হাফেজ।